আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হবু বউয়ের কাছে আমার কিছু চাওয়ার আছে। বাবা চিকিনা সারাক্ষণ সবাইকে সবকিছু বিলিয়ে চলেছে, তাকে আমি কি দেবো? এইসব বলে তুমি অ্যাভয়েড করে যাচ্ছ, শুনতে চাও না তাই তো? বলা হোক। তুমি বলো না, সবাই রয়েছে তো, যে তোমাকে আমি প্রশ্রয় দিয়েছি, ইনডালজ করেছি। সবটাই তুমি নিজের মনের মতো করে ভেবে নিয়েছো, আর তার দায় শুধুমাত্র তোমার, আর কারণ নয়। সেন্ট্রেট করো না। আমরা ভালো বন্ধু ছিলাম, ইয়েস ছিলাম। তুমি আমার কোম্পানির অনেক টেক কেয়ার করেছো, তোমাকে আমি ভরসা করেছি। আজ যেটা তুমি করলে সেটা তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি। চুপ করে গেলে কেন? বলো আমি একটা কথা মিথ্যে বলছি কিনা? কি হলো? পিক আপ। কি হলো বলো, তোমাকে বলতে হবে। তুমি তো বললে এতগুলো কথা, এতক্ষণ তো গলা তুলে কথা বলছিলে, যা পারছিলে বলছিলে, সবার সবটা মনে হচ্ছিল কিছু তো আছে, কিছু তো আছে, কিন্তু কি আছে বলো, সবার সামনে বলো। স্যার আমি দেখছি। কিঙ্কর আমি কথা বলছি, আমাকে কথা বলতে দে। আমি কথা বলছি, আমাকে কথা বলতে দাও। দেখো মীরা, তুমি তোমার মনের কথাটা যেদিন আমাকে জানিয়েছিলে, আমি সেটাকে রেসপেক্ট করেছিলাম। আমিও আমার মনের কথাটুকু তোমাকে বলেছিলাম, তোমাকে বুঝিয়ে বলেছিলাম। তাহলে আজ হঠাৎ এইসব কথা উঠছে কেন? কি কারণে? ওনার জ্বর ছিল, অসুস্থ ছিল। আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর কথা বাড়িও না মেরা ম্যাডাম, নিজেকে এরকম ভাবে ছোট কেন করছো? আমি এরকম চাইছিলাম না, প্লিজ। চাওয়ার জোর আমারও কম নয় কিঙ্কর। আর যোকে আমি সবকিছু দিয়ে চেয়েছি, তাই এত সহজে তো আমি ছেড়ে দেব না। অবনা, তুমি কিছু বলবে? এটা শোনার পর সেই অধিকার তোমার আছে, তুমি বলতে পারো। কিছু বলবে না? কিছু এরকম এত সুন্দর একটা দিন, এত আনন্দ করছিলাম আমরা, সব গেল তুমি চটকে। না না, আমাদের সবার এত আনন্দ ওই একটা ছোট্ট কারণের জন্য ধনিয়া নষ্ট হয়ে যাবে। কি যে বলো না তুমি। ও স্যার, বলছি কি বিয়ের তো অর্ধেক হয়ে গেছে, এবার যে অনুষ্ঠানটা বাকি আছে ওটা কিন্তু বড় করেই করতে হবে। হ্যাঁ, বড় করে হবে, আমাদের বিয়ে বড় করেই হবে। তোমরা বলো, তোমরা ঠিক ততটা বড় করে অপর্ণার বিয়ে চাও, ঠিক ততটা বড় করেই এই আর্য সিংহ রায় বিয়েটা করবে। ম্যাডাম বললেন 1 মাস ধরে উৎসব হবে। আমি প্রার্থনা করি যে আমাদের সবার মনের মতো করে যেন ওদের বিয়েটা হয়। আর আপনাদেরকে আমি হাত জোর করে নিমন্ত্রণ করে যাচ্ছি আজ। আপনারা সবাই আর্য আর অপর্ণার বিয়েতে এসে ওদের আশীর্বাদ করবেন। কার্ড আমি পাঠিয়ে দেবো। আপনি বলেছেন ম্যাডাম, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমরা সবাই আসবো। আজকে তাহলে আসি তাহলে শুরু বৌদি। সত্যিটা এলাম, এই চলো। হ্যাঁ চলো গো, সবাই চলো। মা, আমার একটা কথা আছে। বলো। বলছি বিয়েটা কিন্তু এখানে হবে না। এখানে হবে না মানে? আত্মীয় স্বজন, পাড়ার লোকজন সব তো এখানে। হ্যাঁ, আমরা তো সবাই মিলে 1 মাস ধরে ঘুরলেও করার কথা ভাবছি। হ্যাঁ, ওসবে কোনো খামতি হবে না। একটা দারুণ লোকেশন দেখতে হবে, আরো অনেক কাজ আছে তো। একটা ভালো প্রি ওয়েডিং শুট করতে হবে। আরে মানসি আছে তো আমার, এক্সপার্ট এসবে। কি মানসি, তাই তো? এমনিতেই চিন্তার শেষ নেই, এর মধ্যে আবার বিয়ের প্ল্যান। অর্কটা না, কি হলো? একটা ভালো ইউনিক আইডিয়া বলো। ও ফর্ক, ভেবে চিন্তে বলতে হবে তো নাকি? একটা প্রশ্ন করবো তোমাকে, একবারের জন্য।
তুমি সত্যি আমাকে বিশ্বাস করো তো? সত্যি খুশি তো আমার সঙ্গে? সত্যনারায়ণ বাবু, এবার আমরা আসছি। বিয়ের অনেক তোড়জোড় শুরু করতে হবে তো, আর তার মধ্যে পুরোহিত মশাই বরং কুষ্ঠিটা মিলিয়ে নিকোদের দুজনে। কিন্তু বিয়ের ডেটটা কবে ফাইনাল হলো সেটা তো এখনো কিছু। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে আপনাদের জানাবো। হ্যাঁ ম্যাডাম, আমরা আর শুভ কাজে দেরি করতে চাই না। কিন্তু ম্যাডাম জানি অপু আপনাদের কাছে খুব আদর যত্নে থাকবে। আমার খুব আদরই মেয়ে ম্যাডাম। চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আরে বাবা, আপনাদের মেয়ে তো আমাদের বাড়িরও মেয়ে হয়েই যাচ্ছে। আমার মন বলছে এবার সব ঠিক হবে। এক একটা করে ঝামেলা হয় এমন এসে পড়ে। এই দেখুন, যেমন মীরা ম্যাডাম এসে আজকে কি কাণ্ডটাই না ঘটালো। সত্যনারায়ণ বাবু, আর আপনাকেও আমি দুঃখিত। আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মীরা এসে যে এখানে এইরকম একটা সিন ক্রিয়েট করবে আমি বুঝতে পারিনি। আমি ওকে খুব সেন্সিবল ভাবতাম, ওই রকম করার মানুষ নয়, তবুও আমি দুঃখিত। এটা তো আবারও হতে পারে না, ওই জন্যই ভয় পাই। ও থাক না, যা হয়ে গেছে হয়ে গেছে। মাধুরীল, তাহলে এবার যাওয়া যাক, এদিকে তো সবকিছু মিটে গেল। আসি, চলো আজ অর্ক। অপর্ণা, একটা ছোট্ট কথা বলার ছিল। ও ছিল, এখন এখন একটু সুযোগ আছে তাই জন্য বলি না, প্লিজ। যে আমার হবু বউয়ের কাছে আমার কিছু চাওয়ার আছে। বাবা, কিনা সারাক্ষণ সবাইকে সবকিছু বিলিয়ে চলেছে, তাকে আমি কি দেবো? এইসব বলে তুমি অ্যাভয়েড করে যাচ্ছ, শুনতে চাও না, তাই তো? বলা হোক। কিন্তু এখানে বলা যাবে না। কেন? সব কথা সব জায়গায় বলা যায়, তুমি বলো না।